হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে সবজি গাছ শেয়ার করতে। তো আমার ছাদ বাগানে অনেকেই বলে আমার ছাদ বাগানে কী কী সবজি গাছ আছে। সকলে প্রায় বলে, আত্মীয় স্বজন এবং অন্য অন্য যাদের সাথে পরিচিত তারাও বলে তোমার ছাদ বাগানে কী কী সবজি গাছ আছে। তো আমি বললাম আমি তো মুখে বলতে পারবো না কী কী সবজি গাছ আছে, বলা সম্ভবও না। তো আমি ভিডিওটা ছাড়ছি, তোমরা দেখে নিও আমার ছাদ বাগানে। এটা হলো একটা সিজন, এই সময় সমস্ত সবজি গাছ, বর্ষাকালীন যে সবজি গাছগুলো সেইগুলো আমি তোমাদের দেখাবো। আবার যখন শীতকালে আবার পেঁয়াজ, কপি, ফুলকপি, ওলকপি, বাঁধাকপি সেইগুলো আবার করি, সেটা আবার আর একটা। কিন্তু এই বর্ষাকালে আমার কি কি এখন সবজি আমার এই বর্ষাকালে হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যাক। বন্ধুরা, আমার হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো আমার অনেকগুলোই গাছ আছে, সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি, তাড়াতাড়ি দেখাবো। তো দেখো, প্রথমে দেখাই আমি চিচিঙ্গে গাছ। দেখো চিচিঙ্গিতে একদম ভরে গেছে আমার ছাদ বাগানে। চিচিঙ্গেগুলো আমি আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি। এর আমার চিচিঙ্গা গাছ, এই যে ঝুলন্ত মাচায় আমি তুলে দিয়েছি। এখানে অনেক বড় বড় চিচিঙ্গা হয়েছে। তো যাই হোক, এখানে দেখাচ্ছি শসা গাছ। দেখো আমার শসা গাছে এই ঝুলন্ত মাচা দিয়ে একদম ভরে গেছে শসা গাছ। তারপরে তোমাদের দেখাচ্ছি বেগুন গাছ। দেখো কত বেগুনে ভরে গেছে, আমি মাঝে মাঝে বেগুনের শেয়ার করি তোমাদের সাথে। এটা বেগুন গাছ। এখানেও দেখো অনেকগুলো বেগুন গাছ রয়েছে, কত বেগুন হয়েছে। তারপর তোমাদের দেখাচ্ছি বরবটি গাছ। দেখো বরবটি গাছ, এখানে আমার কত একদম বরবটি গাছটাও ঝুলন্ত মাচায় উঠে গেছে। দেখো এখানেও বরবটি গাছ রয়েছে এবং বড় বড় বরবটিও হয়েছে। তারপর তোমাদের দেখায় উচ্ছে। দেখো উচ্ছে গাছ, আমার ছাদ বাগানে কেমন উচ্ছে গাছে একদম ঢল ঢল করে উঠেছে ঝুলন্ত মাচা। এই ক্যারেটে বসিয়ে দিয়েছিলাম, উচ্ছে গাছ দেখাচ্ছি তোমাদের। তারপরে তোমাদের আবার দেখাবো পুঁইশাক গাছ। দেখো পুঁইশাক গাছগুলো আমি দেখিয়ে নিই। দেখো এগুলোও ঢল ঢল করে ঝুলন্ত মাচায় উঠছে। আরও অনেক পুঁইশাক গাছ আমার আছে, সেগুলো আমি এক ঝলক দেখাচ্ছি। এখানেও অনেকগুলো পুঁইশাক গাছ তোমাদের আমি দেখিয়ে দিলাম। দেখো কত মোটা মোটা পুঁইশাক গাছ একদম ঢল ঢল করছে, সবুজ সতেজ। এই ছাদ বাগানে আমার এই গাছগুলো যেগুলো আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তারপর দেখাচ্ছি তোমাদের ছিম গাছ। দেখো এই ছিম গাছ আমার ঝুলন্ত মাচায় উঠে গেছে। এখানেও দেখো আমার ছাদ বাগানে ঝুলন্ত মাচায় ড্রেনের ভিতর থেকে আমি ছিম গাছটা বসিয়ে দিয়েছিলাম। দেখো কত ঢল ঢল করছে। তারপর তোমাদের দেখাচ্ছি ঝিঙে গাছ। দেখো ছাদ বাগানে আমার এই ঝুলন্ত মাচায় ঝিঙে গাছও উঠেছে। এই যে ড্রেনের মতন জায়গায় সমস্ত আমি ঝিঙে গাছ বসিয়েছি, ঝিঙে গাছগুলো উঠেছে। তারপর দেখায় তোমাদের কলমি শাক। দেখো এখানে কলমি শাকে একদম ভরে গেছে। এখানেও দেখো কত কলমি শাক আছে। ফেলে দেওয়া জিনিস, থার্মোকলের বক্সের ভিতরে আমি কলমি শাক করেছি। শসা গাছ তো বড় দেখালাম, এখানেও দেখো ছোট ছোট আরও শসা গাছ বসিয়েছি। ওইগুলো যেই নষ্ট হয়ে যাবে এই শসাগুলোতে আবার আমার শসা ধরবে। এখানেও ছোট ছোট সমস্ত বরবটি গাছ বসিয়েছি। তোমার তারপরে দেখায় আমার এই বস্তার ভিতরে দেখো এখানে কুমড়ো গাছ হয়েছে, সমস্ত ফুলও এসে গেছে আর ঢল ঢল করে যাচ্ছে। তার পাশে আমি ড্রেনের মতন জায়গায় লাউ গাছ বসিয়েছি। দেখো এই লাউ গাছটা আমার ড্রেনের মতন জায়গায় বসিয়েছি। এটা ঢল ঢল করে আমার ছাদ বাগানে ঝুলন্ত মাচায় কেমন বয়ে বয়ে যাচ্ছে। পরে যখন লাউও ধরেছে, দেখো দেখো ছোট গাছে কেমন লাউ ধরে গেছে। তারপর তোমাদের দেখায় লঙ্কা গাছ। দেখো কেমন লঙ্কাতে একদম ভর্তি হয়ে গেছে। এখানেও সব বেগুন গাছ রয়েছে। এটা হলো পুদিনা পাতা। এখানেও সমস্ত লাল শাক আছে। আর এখানেও দেখো পুদিনা পাতা, দুধমান কচু পাতা। এখানেও দেখো অনেক লঙ্কাতে ভরে গেছে। এখানেও দেখো অনেক ছোট ছোট লঙ্কা গাছ বসিয়ে দিয়েছি। আধুনিক পদ্ধতিতে আমি লঙ্কা গাছ করছি। দেখো বাইরে দিয়ে ভিতর দিয়ে কীভাবে করেছি। অনেকগুলো লঙ্কা গাছ একসাথে পরে আসবো। এখানে দুধমান কচু পাতা রয়েছে। এখানে দেখো ঘাটকোল শাক, এইটা হলো অমূল্য শাক। এই শাকটা প্রায় বাজারে মাঝে মাঝে দেখা যায়, কিন্তু এর স্বাদ অসাধারণ। দেখো বস্তার ভিতরে আমি এই শাকটা করেছি। মাঝে মাঝে 10-12 দিন অন্তর কেটে নিই, আবার ভরে যায়। এটা কিন্তু তোমরা করো। এখানেও মাঝারি মাঝারি লঙ্কা গাছ। এখানে দেখো পেঁপে গাছ করেছি। পেঁপে গাছটা ঢল ঢল করে বাড়ছে, এটাকে আমি পরে অন্য জায়গায় স্থানান্তরিত করব। তারপর তোমাদের দেখায় ভেন্ডি গাছ। দেখো ছাদ বাগানে আমার কত বড় বড় ভেন্ডি হয়েছে। একদম ছাদ বাগানে যে এত বড় ভেন্ডি হয় তোমরাই দেখো। আর অজস্র অজস্র ফুলে ভরে গেছে। আরও এদিকে ছোট ছোট অনেক বেগুন গাছ আমি বসিয়ে দিয়েছি। এইগুলো শীতের শুরুতেই আবার হবে। তো যাই হোক, এটা হলো শীতকালের বেগুন। দেখো আমার এখন কত বড় বড় হয়ে গেছে।
আরও শীতকালে অনেক সবজি গাছ আমি বসাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। সেই ফুল বললাম, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকালি, ওলকপি, এইগুলো আমার ছাদ বাগানে সব হয়। পরে তোমাদের সাথে আবার সেগুলো শেয়ার করব। এখন আমার ছাদ বাগানে বর্ষাকালীন কী কী আর কি সবজি গাছ হচ্ছে, কী কী উঠেছে। আর একটা আমার দেখো চাল কুমড়ো গাছ দেখায়, সেই চাল কুমড়ো গাছটা চলো এদিকে। এদিকে দেখো চাল কুমড়ো গাছটাও কেমন ঝুলন্ত মাচায় উঠে গেছে। যখন আমার ছাদ বাগানে ঝুলন্ত মাচা, তো যদি আমি মাঝে মাঝে সমস্ত পাতাগুলো একটু কেটে কেটে দিই, সেই জন্যে আমার গাছগুলো একটু খালি খালি লাগে। কেননা ছাদ বাগানে সমস্ত গাছ আমি তুলি এই ড্রেনের ভিতর, বস্তার ভিতর, ক্যারেটের ভিতর থেকে। তো যদি পাতা বেশি ভারে আমার গাছগুলো ভেঙে যেতে পারে এই মাচাটা, সেই জন্যে আমি পাতাগুলো কেটে কেটে দিই, পাকা পাকা পাতা, তাতে কোনো অসুবিধে হয় না। আরও ওখানে কতগুলো চাল কুমড়ো হয়েছে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো কত বড় বড় চাল কুমড়ো হয়েছে। আরও এই গাছের ভিতরে অনেক ছোট বড় মাঝারি অনেক চাল কুমড়ো আমার হয়েছে। আমার এই একটা কাগজ ফুল গাছ আছে, তোমরা জানো এই কাগজ ফুলের গাছে একদম ভরে গেছে। তোমাদের আস্তে আস্তে আমি দেখাতে পাচ্ছি না, তাও তো দেখো একদম ভরে গেছে। যাই হোক, আমার ছাদ বাগানে কী কী গাছ আছে, এখানে দেখো গ্যাঁদাল পাতা গাছ আছে। সমস্ত গাছগুলো আমি দেখাচ্ছি, আর সব গাছ সম্ভব হচ্ছে না, তাও যেগুলো যেগুলো কাছে কাছে পাচ্ছি সেগুলো দেখাচ্ছি। এখানে দেখো আদা গাছ আছে, এই টিনের ভিতরে আদা গাছ বসিয়েছি, বস্তার ভিতরেও বসানো আছে। এখানে দেখো কারি পাতা গাছ, আমার ছাদ বাগানে একটা কারি পাতা গাছও আছে। এখানে তো তরুলিগুলো পেকেই গেছে, এতটাই তরুলি হয় যে আমি তুলতে তুলতে প্রায় ক্লান্তই হয়ে যায়, আর তোলা হয় না। তো যাই হোক দেখো এখনও ভর্তি, আর একদম ঝুলন্ত মাচায় একদম ভর্তি, খুঁজে খুঁজে তোলাও সম্ভব হয় না। তো যাই হোক, তোমাদের আমি আমার ছাদ বাগানে কী কী সবজি গাছ আছে সবটা দেখাতে পারলাম না, কিছু কিছু দেখালাম। তো তাহলে বন্ধুরা, আমার ছাদ বাগানে কী কী সবজি গাছ আছে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। সমস্ত শেয়ার আমি করতে পারলাম না, তো কিছু কিছু করলাম কী কী আমার ছাদ বাগানে হচ্ছে। তো যাই হোক, কী কী হচ্ছে আর কী কী গাছ আছে এই বর্ষাকালীন, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আবার পরবর্তীতে আসবো শীতের কী কী সবজি গাছ বসাচ্ছি। আরও করলা গাছও আছে, বড় বড় করলা, সেগুলোও দেখানো হলো না। তো যাই হোক, পেঁপেও হচ্ছে একটা গাছে, সেটাও দেখাতে পারলাম না। পরবর্তী ভিডিওতে আমি আবার দেখিয়ে দেবো। তো যাই হোক, তোমাদের যদি আমার এই সবজি গাছগুলো ভালো লেগে থাকে, তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি এসে যাব।